হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমাদের ভিডিও টাইটেল হচ্ছে আল আকসা মুসলমানদের আবেগের স্থান, এবং যার থাম্বনেলটা হচ্ছে এরকম, মুসলমানরা হারানো ঐতিহ্য ফিরে পাবে, এবং চ্যানেল নেম হচ্ছে আরটিভি নিউজ। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। ৫৭ বছর আগের এই দিনে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখল করে ইসরায়েল। ইহুদিদের জবরদখল থেকে এই পবিত্র মসজিদটির মুক্তির লক্ষ্যে প্রতীকী দিন হিসেবে প্রতি বছর রমজানে জুমাতুল বিদার দিনকে আল কুদস দিবস হিসেবে পালন করে আসছে মুসলিম বিশ্ব। ১০৯৬ খ্রিস্টাব্দে ইউরোপের ক্রুসেডার খ্রিস্টানরা সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে নেওয়ার পর বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন ইসলাম স্থাপনায় পরিবর্তন আনে। এরপর ১১৮৭ খ্রিস্টাব্দে সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস শহরকে আবারও মুসলমানদের অধিকারে নিয়ে আসেন। এরপর থেকে খ্রিস্টান ও ইহুদি চক্র ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করতে থাকে। ১৯১৭ সালে ইংরেজরা ফিলিস্তিনে অনুপ্রবেশ করে এবং ১৯২০ সালে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। অল্প সময়ের মধ্যে ইহুদিরা ফিলিস্তিনে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। ফিলিস্তিনি পবিত্র ভূমিতে ইহুদিদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের সঙ্গে রাজনৈতিক ও ধর্মীয় দাঙ্গা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়। ১৯৪৭ সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা অন্যায়ভাবে মুসলমানদের ফিলিস্তিন ভূমিকে মুসলমান ও ইহুদিদের মধ্যে ভাগ করে দেয়। ১৯৪৮ সালের ১৫ মে বেলফোর ঘোষণার মাধ্যমে জায়নবাদে অবৈধ ইসরায়েলি রাষ্ট্র ঘোষিত হয়। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানকার মুসলমানদের উপর বিপদ নামতে শুরু করে। ইসরায়েলের দখলদার সরকার গঠনের পর মিশর, সিরিয়া ও জর্ডান সহ আরব বিশ্বের পক্ষে কয়েকটি দেশ এই শাসন ব্যবস্থার মোকাবেলা করতে শুরু করে। ১৯৬৭ সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল মসজিদুল আকসা দখল করে। আরব দেশগুলোর হতাশাজনক পরাজয়ের পর কুদস শরীফ ও ফিলিস্তিনের মুক্তির বিষয়টি অস্পষ্টতা ও অচল অবস্থার মধ্যে পড়ে। মিশর ও ইসরায়েলের মধ্যে ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলে অধিকৃত ফিলিস্তিন ও এর নিপীড়িত বাস্তুচ্যুত জনগণের অবস্থা আগের চেয়েও আরো কঠিন হয়ে পড়ে। মিশর ছাড়াও আরো কয়েকটি আরব ও ইসলামী দেশের মধ্যে ইহুদিবাদী ইসরায়েলকে মোকাবেলার নীতিতে পরিবর্তন আনে এবং তারা ইসরায়েলের সাথে আপোষকামী নীতি গ্রহণ করে। ফলে ফিলিস্তিন ইস্যুতে ইসলামী সরকারগুলোর মধ্যে বিভেদ ও বিভক্তির কারণ হয়ে দাঁড়ায়। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের বিজয় হয়। আবারও প্রাণ ফিরে পায় আল আকসা ইস্যু। পবিত্র ভূমি ও আল আকসা ফিরে পেতে দখলদার ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রামের পতাকা উড্ডীন করেন ইরানের বিপ্লবী প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি। তখন থেকে সারা বিশ্বে এ রমজান মাসের শেষ দশকের শুক্রবার ফিলিস্তিন মুক্তির ও বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক রূপে পালিত হয়। শাহাদাত শাওন, RTV। আচ্ছা, দেখলাম হচ্ছে ভিডিওটা। তো ভিডিওটা বেসিক্যালি আমরা ইনফরমেটিভ ক্যাটাগরিতেই ফেলতে পারি, কারণ এটা থেকে আমরা অনেক কিছু ইনফরমেশন পেলাম এবং খুব একটা আপডেটেড ভিডিও, যার জন্য এখন রিসেন্ট কি হচ্ছে বা আমাদের পুরো মানে যদি ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপারটাকে দেখি, তো পুরো জিনিসগুলো অনেক তথ্য এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে সংক্ষিপ্ত আকারে, এবং যেটা জানার পরে আমাদেরও মানে আমরা অনেক কিছু জানতে পারি এবং ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, ভালো এবং লেগেছে। পার্টিকুলার যে এরকম কোনো দিন আছে সেটা আমরা মানে এতগুলো যে ইসরায়েল আর প্যালেস্তাইন নিয়ে ভিডিও বানিয়েছি সেখানে কিন্তু আমরা দেখতে পাইনি। তো এবং এত ইসলামিক ভিডিও বানিয়েও আমরা এটা দেখতে পাইনি যে এরকম পার্টিকুলার একটা দিন রয়েছে এবং সেটাকে সমগ্র মুসলিম বিশ্ব জুড়ে সেলিব্রেট করা হয়। এবং মানে তারা সেই দিনে এই অঙ্গীকার করে যাতে আমরা ফিলিস্তিন থেকে যাতে আমরা ইসরায়েলকে বা ইহুদিদের উৎখাত করে মসজিদুল আকসাকে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারি এবং ফিলিস্তিনের মানে পতাকা সেখানে ওড়াতে পারি। তো এই ব্যাপারটা দেখলাম এবং সেই যে একটা দ্বন্দ্ব এই মসজিদুল আকসাকে নিয়ে, যে প্রথমে আর কি ওটা
মসজিদ ছিল, তারপরে আর কি রোমান সাম্রাজ্যের সময় আর কি ওটা খ্রিস্টান আর কি ধর্মাবলম্বী মানুষের দখলে চলে যায়। তারপরে ওই ব্রিটিশদের শাসনাধীনকালে যে প্যালেস্তাইন এবং ইসরায়েল নতুন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এবং সেখানে দুভাগে ভাগ করা হয়, এবং পরবর্তীকালে জেরুজালেমকে তারা রাজধানী স্থাপনের মাধ্যমে মসজিদুল আকসা আর কি তাদের আর কি নিজস্ব কবলে নিয়ে নেয়। তো এই যে একটা মানে একটা দ্বন্দ্ব হয়ে গেছে, এবং তার সাথে যে গাজার সাথে যে যুদ্ধ আর কি লেগেছে ইসরায়েলের এই হামাস বাহিনীর সাথে, তো সেগুলোর সাথে আমরা অনেকটাই পরিচিত এবং সেই নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি। বাট এই ধরনের আর কি যে মুসলিম একতাদের জন্য একটা নির্দিষ্ট দিন আর কি নির্ধারণ করা হয়েছে এবং সেখানে যে অঙ্গীকার করা হয় এবং তাকে যে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা রয়েছে, তো সেটা দেখে ভীষণ ভালো লাগলো। মানে এই ইউনিটিটা ভীষণ ভালো লাগলো আর কি, যে আপনাদের মধ্যে এই ইউনিটিটা রয়েছে। একদমই তাই। আর আমরা সকলেই জানি যে এই মসজিদুল আকসা যে নামক যে মসজিদটা, এটা আপনাদের ইসলামের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং তৃতীয় নাম্বার স্থানে মসজিদের মধ্যে পড়ে, কারণ মক্কা এবং মদিনা এর পরেই হচ্ছে আপনারা এই পার্টিকুলার মসজিদকে গুরুত্ব দেন। এক্স্যাক্টলি। এবং সেই জন্য এর যে কতটা এটা যে পবিত্র বা আপনাদের মুসলিমদের জন্য কতটা মাহাত্ম্য রাখছে, সেটাও আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো যাই হোক, ভিডিওটা আমরা দেখলাম এবং আমরা সিরিয়াসলি চাইবো এই যে ইসরায়েল প্যালেস্টাইনে যে এই ইস্যুস রয়েছে, এত মানুষ, নিরীহ মানুষ মারা যাচ্ছে, শিশুদের উপর এরকম অত্যাচার করা হচ্ছে, তারা যে মানে আহত হচ্ছে, নিহত হচ্ছে, এই সমস্ত যতটা তাড়াতাড়ি সম্ভব সমাধান হোক এবং প্যালেস্টাইনবাসী একটু শান্তি ফিরে পাক, এটাই আমরা কামনা করব। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন আছে, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি পার্সোনালি আপনারা পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অফিস সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।